আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শতভাগ উৎসব ভাতা চেয়ে সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দিল এমপি ও শিক্ষকরা। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ শতভাগ উৎসব ভাতার নিশ্চয়তা চেয়ে সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা এবং সচিবালয় অভিমুখে শিক্ষকরা লং মার্চ করবেন বলেও জানিয়েছেন আন্দোলনরতরা। শনিবার 10 মে প্রেস ক্লাবের সামনে আয়োজিত শিক্ষক কর্মচারী মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও শতবর্ষী এবং এক সময়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন। তারা নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেন। শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে দেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত শিক্ষক ও কর্মচারী ঐক্য পরিষদ এই সমাবেশ আয়োজন করে। এ সময় শেখ কাউসার আহমেদ বলেন, আমি 25% উৎসব ভাতা চাই না, আমরা কোনো পার্সেন্টেজ চাই না। আগামী ঈদুল আজহার আগেই 25% ভাতার পরিবর্তে করে অনতিবিলম্বে 17 মের আগেই শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে করে তিনি শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘোষণার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য গুছিয়ে প্রজ্ঞাপন জারি করুন। তিনি বলেন, অন্যথায় 17 মে থেকে বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও 100% উৎসব ভাতার ঘোষণা না আসবে, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে কেউ ফিরে যাবে না। শিক্ষকদের এই সমাবেশ সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যারা মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকদের এই ধরনের অবমাননা খুবই লজ্জার। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করছেন, শিক্ষা সংস্কার কোনো উদ্যোগ দেখলাম না, অথচ জাতির মেরুদণ্ড শিক্ষা, আর সেটার উপরই কোনো কাজ হচ্ছে না। শিক্ষা খাতে জিডিপির মাত্র 1% বরাদ্দ মন্তব্য করে প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে করে মান্না বলেন, তাহলে শিক্ষকদের জীবনের মান বাড়বে কিভাবে? সেটি না হলে শিক্ষার মান বাড়বে কিভাবে? 17 তারিখ আসার আগে সবাইকে নিয়ে কথা বলে এটা নিষ্পত্তির ব্যবস্থা করুন। রাজনৈতিক দলের নেতারাদের নিয়ে 4 দিন দলে বসতে পারলে শিক্ষক নেতাদের সঙ্গে 4 ঘন্টা বসতে পারবেন না। এর আগে এই বিভক্ত শিক্ষা জাতীয়করণে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে গত 22 দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে গত মাসের শুরুতে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।